ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وعن عبد الله بن عمرو رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها توجد من مسيرة 40 عاما رواه الإمام البخاري رحمه الله وكثير من غيره من أئمة الحديث رحمهم الله تعالى رحمة واسعة يا رب صل على النبي وآله ما فاض نبع بالجداول أو جرى يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا صلى عليك الله ما غيث هما فوق السهول وبالجبال وبالقرى صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطئ الثرى بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
রব্বে করিমের আলিশান শাহী দরবারে লাখ করোড় শুকর, তিনি আমাদেরকে ইসলামের শান্তির ধর্ম, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, আমন আমান, আমন সালামের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দটা সিন লাম মিম ধাতু থেকে নির্গত, যার অর্থই হচ্ছে নিরাপত্তা এবং শান্তি। কিন্তু বর্তমান সময়ে আমরা বা আমাদের অনেকেই ইসলামের মূল আদর্শ থেকে সরে আসার কারণে, সরে যাওয়ার কারণে বর্তমানে মুসলমানদের মধ্যে বড় অশান্তি। বর্তমান সময়ে বিশেষভাবে আমাদের বাংলাদেশের অবস্থার দিকে তাকালে বড় কষ্ট লাগে। খুন খারাপি আমাদের দেশে খুব বেশি বেড়ে গেছে। সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে, নাউযুবিল্লাহ। মা বাবার হাতে সন্তান খুন হচ্ছে, স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, বড় ভাইয়ের হাতে ছোট ভাই, ছোট ভাইয়ের হাতে বড় ভাই। তাও তালাশ করলে দেখবেন, তথ্য তালাশ করলে দেখবেন যে এগুলির অনেকগুলির পিছনে একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ কারণ, তেমন কোনো বড় কারণ নেই। রাগ উঠেছে, রক্ত গরম হয়েছে, বাস শেষ করে দিয়েছে। বর্তমানে মিডিয়ার দিকে তাকালে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ইত্যাদির দিকে তাকালে দেখা যায় প্রতিদিন আমাদের দেশে নির্মমভাবে কিছু মানুষ নিহত হচ্ছে। একেবারে কোনো কোনো সময় দেখা যায় একেবারে আপন জনের হাতে খুন হচ্ছে, আপন জনের হাতে। মা তার শিশুকে হত্যা করে ফেলতেছে। কি কারণ? হয়তো কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক হয়েছে, আর কুলের বাচ্চাটা, তার জন্ম দেওয়া বাচ্চাটা হয়তো ওর মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেজন্য বাচ্চাকে শেষ করে দিচ্ছে। মানুষ সবচেয়ে নিরাপদ তার মায়ের কাছে থাকে, বাবার কাছে থাকে। এর চাইতে নিরাপদ আর কোনো জায়গা হতে পারে না। মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মানুষের মা, মানুষের বাবা, মানুষের ভাই, মানুষের বোন। আজকে সেই নিরাপদ জায়গাতেও কিন্তু মানুষের জান চলে যাচ্ছে, খুন হচ্ছে। এর অবশ্য আপনাদের খবর আছে, শুধু আমি যে জানি এরকম না, সকলেই জানি। আশ্চর্যের বিষয়, গতকালকে এরকম সুনামগঞ্জ বিশম্বরপুরে এক ভাই নামাজ পড়তেছে মসজিদে, নামাজরত অবস্থায় আরেক ভাই আসিয়া মেরে দিছে। হয়তো তাদের পারিবারিক কোনো কলহ ছিল, কোনো ঝামেলা ছিল, তাদের হয়তো পরিবারে কোনো ঝামেলা ছিল। সেই জায়গায় সে হয়তো তাকে ফোন করতে পারে নাই, শেপ পায় নাই, সুযোগ পায় নাই। যখন দেখছে ভাই আসি নামাজে দাঁড়িয়েছে, এখন তো ভাইয়ের সাথে, ভাইকে মারতে হলে তো মারামারি দিতে হবে না, বরং আমি একেবারে নিরাপদে তাকে মেরে ফেলতে পারব। এখন মানুষ মায়ের কাছেও নিরাপদ নয়। আসলে মানুষ এখনো মায়ের কাছে নিরাপদ, কিন্তু মা, যে মা মারে, সেই মাটা আসলে আর মা রয়ে নাই, বরং সে পশুর মতো, পশুর চেয়ে আরো নিচে নেমে গেছে। সত্যিকার অর্থের মা এখন আমাদের নিরাপদের জায়গা, সত্যিকার অর্থের বাবা এখন আমাদের কাছে নিরাপদের জায়গা, সত্যিকার অর্থের ভাই বেরাদর, এমনকি সত্যিকার অর্থের মুসলমান, সে যে কোনো বংশের হোক না কেন, যে কোনো পরিবারের হোক না কেন, যে সত্যিকার অর্থের মুসলমান হয়, তার কাছে অন্য মুসলমান নিরাপদ। কিন্তু সমস্যা হয়েছে কি, আমরা ইসলামের আদর্শ থেকে অনেক, বা আমাদের কেউ কেউ ইসলামের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে সন্তানকেও হত্যা করতে তার কলিজা কাঁপে না, নিজের মাকে হত্যা করতে কলিজা কাঁপে না। ওই কিছুদিন আগে দেখলাম একটা ছেলে বাবাকে একেবারে জবাই করে দিয়েছে। এগুলো আপনারাও দেখতেছেন, আমাদের বাংলাদেশে এগুলো এখন খুব বেশি হয়ে গেছে, তুচ্ছ কারণে। তালাশ করলে তেমন কিছু হয়তো পাবেন না। ওই দিন মেজরটিলা একটা ঘটনা ঘটেছে, বাবা ছেলের কল্লা কেটে ফেলছে,
কল্লা কাটার পর হয়তো তার কিছু একটা হয়েছে, সে নিজেকেও নিজে আত্মহত্যা করতে চেয়েছে, কিন্তু সে পারে নাই। এমন অবস্থা হয়েছে আমাদের দেশে যে নিজের মায়ের কাছেও মানুষ এখন নিরাপদ নয়, বাবার কাছে নিরাপদ নয়, ভাইয়ের কাছে নিরাপদ নয়, বোনের কাছে নিরাপদ নয়। তখন মানুষ যাবে কোথায়? কত নিরাপদ জায়গা মায়ের কোল। সন্তান ঘুমায় মায়ের কাছে, মা উঠে সন্তানটাকে জবাই করে। কত নিরাপদ সন্তানের জন্য বাবার কোল, সন্তানটাকে মেরে ফেলে। এরকম আমাদের বর্তমানে নিউজে খুব বেশি আসতেছে। বেগানা মানুষের কাছে তো মানুষ নিহত হচ্ছে, কিন্তু একেবারে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষের কাছেও মানুষ বর্তমানে নিহত হচ্ছে, খুন হচ্ছে। সব কিছুর পিছনে মূল কারণ হচ্ছে আমরা বা আমাদের কেউ বা আমাদের সমাজের কেউ ইসলামের আদর্শ থেকে, ইসলামের বিধিবিধান থেকে অনেক দূরে ছিটকে পড়ে গেছে। হয়তো 2-4টি ইবাদত সে বাহ্যিকভাবে চর্চা করে, কিন্তু ইসলামের আদর্শ থেকে অনেক দূরে। এই যে খুন করা, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা এত বড় পাপ যে কুফর এবং শিরকের পর কোরআনে কারীমের মধ্যে কুফর এবং শিরকের শাস্তির পর সবচেয়ে যে বড় শাস্তির কথা বলা হয়েছে সেটি হচ্ছে স্বেচ্ছায় বিনা অপরাধে নির্দোষী কোনো মানুষকে হত্যা করা। এরকম শাস্তির কথা অন্য কোনো অপরাধের ক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে আসে না। কুফর এবং শিরক ছাড়া অন্য কোনো অপরাধের ক্ষেত্রে অত কঠিন শাস্তির কথা কোরআনে কারীমের মধ্যে আসে না। সূরাতুন নিসার 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। ইচ্ছাকৃতভাবে নিরপরাধ মানুষকে হত্যা করলে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব কঠিনভাবে বলেছেন। 1 নম্বর ফাজাযাউহু জাহান্নাম, তার সাজা হচ্ছে জাহান্নাম। 2 নম্বর খালিদান ফিহা, সেখানে চিরকাল থাকবে। 3 নম্বর ওয়া গাযিবাল্লাহু আলাইহি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ গুসা প্রাপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগান্বিত, সে আল্লাহর গজব তার উপরে। 4 নম্বর ওয়া লাআনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত তার উপরে, আল্লাহর রহমত থেকে সে বিতাড়িত। 5 নম্বর বলেছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বিরাট বড় আযাবের ব্যবস্থা করে রেখেছেন। এরকম অন্য কোনো অপরাধের ক্ষেত্রে এত কঠোর শাস্তির কথা কোরআনে কারীমের মধ্যে আর বলা হয় না। হ্যাঁ, কাফের মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু কুফর এবং শিরকের পরে অন্য আর কোনো অপরাধ সম্পর্কে এত কঠিন শাস্তির কথা কোরআনে কারীমের মধ্যে বলা হয়। ফাজাযাউহু জাহান্নাম, 1 নম্বর তার জাযা এবং সাজা হচ্ছে জাহান্নাম। 2 নম্বর খালিদান ফিহা, চিরকাল সেখানে থাকবে। 3 নম্বর ওয়া গাযিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। 4 নম্বর ওয়া লাআনাহু, তার উপরে আল্লাহর লানত। 5 নম্বর ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সুতরাং সেরকম ব্যক্তির দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। খুন খারাপি, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এত বড় পাপ যে
ওই ব্যক্তির শাস্তির বেলায় যে কয়েকটি কথা বলা হয়েছে কুফর এবং শিরকের পর অন্য কোনো অপরাধের ক্ষেত্রে এত কঠিন কঠোর শাস্তির কথা কোরআন কারীমের মধ্যে বলা হয়। কোরআন কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একজন ব্যক্তিকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। কি মনে করছে? মিন আজলি যালিক كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। যে ব্যক্তি বিনা কারণে অন্যায়ভাবে কোনো মানুষের জান নষ্ট করলো, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেমন কি সমগ্র মানব জাতিকে হত্যা করল। উলামায়ে কেরামের ব্যাখ্যায় অনেক কথা বলেছেন, তার থেকে একটি কথা হচ্ছে যে ব্যক্তি অন্যায়ভাবে বিনা কারণে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করতে পারে, সে সুযোগ পাইলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করতে পারে। কারণ তার অন্তরে মানুষের হত্যা করা যে ভয়াবহ একটি বিষয়, সেই তার অন্তরে নাই। সেই জন্য বলেছেন যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করতে পারে, তার জন্য সুযোগ পেলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা কোনো ব্যাপার না। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি সুযোগ পেয়েও আল্লাহর ভয়ে একজন মানুষকে হত্যা করা থেকে বিরত থাকলো, সে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা থেকে হেফাজত করলো। কেমনে? কোনো একজন মানুষকে সে হত্যা করতে গেলে তার ভয় লাগে, আল্লাহর ভয় লাগে। পৃথিবীর যে কোনো মানুষের হত্যার জন্য সে গেলে আল্লাহর ভয় লাগবে। কোনো মানুষকে সে হত্যা করতে পারবে না। তার রক্ত যতই গরম হোক না কেন, যদি প্রথম মানুষকে খুন করার সময়, খুন করার পূর্বে যদি তার ভিতরে আল্লাহর ভয় চলে আসে, আর ওই ব্যক্তিকে যদি খুন করা থেকে হেফাজত করে, ওই ব্যক্তিকে খুন করার সুযোগ পেয়েও যদি সে খুন করে না, তাহলে পৃথিবীর কাউকে কিন্তু আর সে খুন করতে পারবে। একজনকে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে খুন করে ফেলতে পারে, তার জন্য খুন করা স্বাভাবিক হয়ে যায়। من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। এত বড় অপরাধ, একজন মানুষকে হত্যা করা মানে হচ্ছে সমস্ত মানব জাতিকে হত্যা করার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন মুমিন বান্দার হত্যা, কোন মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করাটা এত বড় জঘন্যতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে, যে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটাও, সমস্ত দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হত্যার চাইতে আরো সহজ। পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চাইতে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহর কাছে আরো বড় জঘন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم رواه الإمام الترمذي رحمه الله في جامعه। لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم। পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুসলিমকে হত্যা করার চাইতে আরো আহওয়ান, আরো সহজ, আরো হালকা।
অর্থাৎ একজন মুমিন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আরো বড়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলতেছেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা, আমি নবীজিকে দেখেছি, নবীজি কাবা শরীফে তওয়াফ করতেছেন। আর কাবা শরীফের দিকে ইশারা করে, কাবা শরীফের দিকে ইশারা করে কাবা শরীফের সাথে কথা বলছেন। কথা বলতে গিয়ে বলতেছেন যে মা আতিয়াবাকি ওয়া মা আতিয়াবা রিহাকি, কাবা শরীফ তুমি কতই না ভালো, তোমার সুঘ্রাণ কতই না ভালো। এরপর বলতেছেন ওয়া মা আ'যামাকি ওয়া মা আ'যামা হুরমাতাকি, তুমি কতই না বড়, কতই না মহান, কতই না সম্মানী, এবং তোমার সম্মান কতই না বড়। এরপর বলতেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই জাতের কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মাদের জান রয়েছে। এই কথা কসম করে বললেন, লা হুরমাতুল মুমিনি আ'যামু হুরমাতাম মিনকি দামিহি ওয়া মালিহি ওয়া আইয়ুযান্না বিহি ইল্লা খায়রা। কাবা শরীফ তুমি কতই না মহান, তুমি কতই না মহৎ, তুমি কতই না সম্মানী, তোমার সম্মান কতই না বড়, তোমার ইজ্জত কতই না বড়, কিন্তু একজন মুমিনের সম্মান, একজন মুমিনের রক্তের দাম, একজন মুমিনের মালের ইজ্জত, একজন মুমিনের ইজ্জত আবরুর মান তোমার চাইতে আরো মহান। হ্যাঁ, ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করছিলেন আর কাবা শরীফকে সম্বোধন করে বলছিলেন, কাবা শরীফ তোমার মান কতই না বড়, তোমার মান কতই না উঁচু, তোমার ঘ্রাণ সুঘ্রাণ কতই না ভালো, তুমি আল্লাহর কাছে কত দামি। কিন্তু মুমিনের ইজ্জত, মুমিনের ইজ্জত আবরু, মুমিনের জান, মুমিনের মাল, এর সম্মান তোমার চাইতে আরো। এর কারণ হিসাবে উলামায়ে কেরাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাবা শরীফ সম্পর্কে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, কাবা শরীফকে বানানো হয়েছে মানুষের জন্য। যে মানুষের জন্য, যে মুসলমান মুমিন মুসলমানদের জন্য কাবা শরীফ বানানো হয়েছে, সেই মুমিন মুসলমানের দাম তো বেশি হওয়ার কথা। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাবা শরীফ তোমার তো মান সম্মান অনেক বেশি, আমরা সবাই তোমাকে সম্মান করি, তুমি আল্লাহর কাছেও মুআজ্জম মুকাররম মুহতারম, আমাদের কাছেও মুআজ্জম মুকাররম মুহতারম, কিন্তু মুমিনের দাম, মুমিনের সম্মান তোমার চাইতে কম নয়।